লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জর্ডান, ইয়েমেন ও ইরাকে। পাশাপাশি ক্ষোভ জানিয়ে বিক্ষোভে নেমেছেন ভারতের কাশ্মীর, ইতালি ও ভেনেজুয়েলার মানুষ। আর এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের ক্ষমতায় ভারসাম্য আনবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সুরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও। বিস্তারিত আফসানা শাওনের রিপোর্টে। হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জর্ডানের ইসরায়েলি দূতাবাসের সামনে। এ সময় আরব বিশ্বের কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে ভারতের জম্মু কাশ্মীর এবং ইতালির রোমেও। আর হাসান নাসরাল্লাহকে হত্যার কঠোর সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হত্যাকাণ্ডের নির্দেশ এসেছে জাতিসংঘের সদর দপ্তর থেকে। বিশ্বের কাপুরুষরা সব চুপ, কিন্তু বিদ্রোহী মানুষকে কেউ থামাতে পারবে না। তাই মুসলিম বিশ্বকে আহ্বান জানাচ্ছি ফিলিস্তিন ও লেবাননের মানুষের সাথে সংহতি প্রকাশ করতে। হাসান নাসরাল্লাহর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আর জাতিসংঘে ইসরায়েলের কড়া সমালোচনা করেছে মিশর। গোটা মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে ইসরায়েল। লেবাননে তাদের আগ্রাসন ও দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনে তীব্র নিন্দা জানাচ্ছি। ওই অঞ্চলে নাসরাল্লাহ গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ইরানের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন। তার অনুপস্থিতি পূরণ করা কঠিন। এই মৃত্যু অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে নাসরাল্লাহর মৃত্যু। আমাদের লক্ষ্য অর্জনের জন্য নাসরুল্লাহর মৃত্যু জরুরি ছিল। এই অঞ্চলে বছরের পর বছর ধরে চলা ক্ষমতা চর্চায় পরিবর্তন আসবে। এখন তিনি বেঁচে থাকলে বারবার সংগঠিত হয়ে যেতেন। এবার আমি দিক নির্দেশনা দিয়েছি এবং তিনি আর আমাদের মাঝে নেই। একই সুরে কথা বলেছেন ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও। বলেছেন, নাসরাল্লাহ যাদের হত্যা করেছিলেন এবার তারা ন্যায় বিচার পেলেন। অন্যদিকে হাসান নাসরাল্লাহকে হত্যার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে ইরান। আফসানা শাওন, ৭১।